ওম নমঃ শিবায়। সত্যম শিবম সুন্দরম। আধুনিক বিজ্ঞান বলে সকল শক্তির উৎস সূর্য, আর প্রাচীন যুগে শক্তিকে দেবতা রূপে পূজা বা আরাধনা করা হতো, যা এখনও চলছে। আজ আমরা আলোচনা করব সনাতন ধর্মে বিভিন্ন শক্তির দেবদেবীর পূজার প্রচলন কিভাবে হলো সে বিষয়ে। আগেই বলা হয়েছিল, মহাদেব রুদ্র বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে শ্বেতদ্বীপে শ্রীহরি বা বিষ্ণুর কাছে গিয়ে বলেছিলেন, হে জনার্দন, আপনি দয়া করে সূর্যাদি দেবগণের পূজাবিধি বর্ণনা করুন। উত্তরে শ্রীহরি বললেন, হে রুদ্র, পূজার নিয়মটি হল, প্রথমে ওম সূর্যায় নমঃ মন্ত্রটি উচ্চারণ করতে হবে। এরপর একে একে আসন প্রদান, আবাহন, পাদ্য অর্ঘ্য, আচমন, স্নান করানো, বস্ত্র, গন্ধ অর্থাৎ চন্দন, পুষ্প ও ধূপ দ্বীপ আদি উপাচারের দ্বারা অত্যন্ত শ্রদ্ধার সাথে পূজা ও নমস্কার সম্পন্ন করতে হবে। পূজা শেষে নিয়ম অনুসারে সূর্যদেবকে প্রদক্ষিণ করতে হবে এবং তারপর অত্যন্ত সাদরে এবং ভক্তিভরে বিসর্জন দিতে হবে। ভক্তিবান হয়ে এই নিয়ম ও মন্ত্রের মাধ্যমে সূর্যাদি দেবতাদের পূজা করার বিধান তখন থেকেই চালু হয়েছে। শ্রী শ্রী সরস্বতী ও বিষ্ণু পূজার বিধি সম্পর্কে শ্রীহরি মহাদেবকে বললেন, হে মহেশ, দেবী সরস্বতী হলেন স্বয়ং বিষ্ণু শক্তি। তার পূজা পদ্ধতির কথা বলতে গিয়ে শ্রীহরি বললেন, সাধক মনে ভক্তি নিয়ে ওম হ্রিং সরস্বতী নমঃ আদি মূল মন্ত্র পাঠ করে দেবীর পূজা করবেন। দেবী সরস্বতীর ৮টি প্রধান শক্তি রয়েছে। এই ৮টি শক্তি হল শ্রদ্ধা, ঋদ্ধি, কলা, মেধা, তুষ্টি, পুষ্টি, মতি এবং প্রভা। শাস্ত্রের বিধান অনুযায়ী এই প্রতিটি শক্তির নামের শুরুতে ওম এবং শেষে নম যোগ করে অত্যন্ত ভক্তিভরে এবং সাদরে পূজা করতে হবে। যেমন ওম শ্রদ্ধায় নমঃ। এর পাশাপাশি ক্ষেত্রপাল, গুরু এবং পরম গুরুকে নির্দিষ্ট মন্ত্র পাঠ করে অর্চনা করতে হবে। পূজা বজ্রনাভ মণ্ডল অঙ্কন প্রণালীর মধ্যেই ক্ষেত্রপাল, গুরু এবং পরম গুরুর অবস্থান বর্ণিত হয়েছে। এখন বিষ্ণু পূজার নিয়ম বর্ণনা করা হচ্ছে। সাধক নিয়ম অনুসারে স্নান সেরে শুদ্ধ হয়ে ভূমিতে অবস্থিত মণ্ডপে একটি সুন্দর মণ্ডল প্রস্তুত করে বিধান মেনে শ্রীহরির পূজা করবেন। এই বজ্রনাভ মণ্ডল তৈরি করতে 5টা রঙের গুরু বা চূর্ণ অর্থাৎ পঞ্চবর্ণ চূর্ণ ব্যবহার করতে হবে। এই বজ্রনাভ মণ্ডল তৈরি করতে প্রথমে 1 হাত পরিমাপের একটা বর্গক্ষেত্র আঁকতে হবে এবং তাকে সমান 16টি কোঠায় বা বর্গে বিভক্ত করতে হবে। এরপর চতুর্থ ও পঞ্চম কোণে থেকে নিয়ম অনুযায়ী সুন্দর করে সূত্রপাত করে অর্থাৎ সুতো দিয়ে মেপে রেখা টানতে হবে। এইভাবে কোণ সূত্রের 2 পাশে এবং
সমস্ত কোণে বিধি মোতাবেক রেখা অঙ্কন করতে হবে। সেই মধ্যবর্তী কোঠায় কোণ সূত্র ধরে যত্ন সহকারে রেখা টানতে হবে। এইভাবে দুটি কোণ সূত্রের মিলনস্থলে বা নাভিতে যত্ন নিয়ে রেখা আঁকতে হবে, যেখানে সূত্র দুটি ও কোণ একত্রে মিলিত হয়েছে সেই মিলনস্থলকে নাভি বলা হয়। এরপর মাঝখানের নাভি চারিদিকে একইভাবে আরও 8টি নাভি তৈরি করতে হবে। কেন্দ্রের প্রধান নাভি থেকে পূর্ব দিকের নাভি পর্যন্ত নিয়ম অনুযায়ী যত্ন সহকারে সুতো দিয়ে মাপ নিতে হবে। তারপর সেই সুতোকে চারদিকে ঘুরিয়ে বৃত্তাকারে ভ্রামিত করে একটা বৃত্ত আঁকতে হবে। সেই বৃত্তের 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 1/4 বাদ দিয়ে সুতা ঘুরিয়ে আরেকটা বৃত্ত অঙ্কন করতে হবে। নাভির চারদিকে সুতো ঘুরিয়ে একটা সম্পূর্ণ গোলাকার কর্ণিকা ক্ষেত্র অর্থাৎ পদ্মের মাঝখানের অংশ প্রস্তুত করতে হবে। এই কর্ণিকা বিভাগের পর থাকবে কেশরের স্থান, আর কেশরের অগ্রভাগে অর্থাৎ সামনের দিকে পদ্মের পাপড়ি বা পত্রগুলো আঁকতে হবে। এইভাবে 8টি নাভির স্থানে 8টা সুন্দর পদ্মক্ষেত্র বা পদ্ম অঙ্কন করতে হবে। এরপর শাস্ত্রের নিয়ম মেনে বর্গক্ষেত্রের বিভাজনগুলোতে মণ্ডলের প্রবেশদ্বার বা দরজা আঁকতে হবে। সেই দ্বারের অর্ধেক পরিমাপে অত্যন্ত মনোহর শোভা ও উপশোভা অর্থাৎ নকশা অঙ্কন করতে হবে। বর্গক্ষেত্রের চারদিকের প্রতিটি দ্বারে এই শোভা ও উপশোভা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে। এরপর বলছি মণ্ডলের বর্ণবিন্যাস অর্থাৎ রং করার নিয়ম। এইভাবে সম্পূর্ণ মণ্ডলটি অঙ্কন করার পর সেটিকে পঞ্চবর্ণের গুরু দিয়ে রং করতে হবে। রং করার নিয়মটি হলো, কর্ণিকা মানে হচ্ছে পদ্মের কেন্দ্র, হলুদ অর্থাৎ পীত বর্ণের চূর্ণ দিয়ে রাঙাতে হবে। কেশর সাদা বা শুক্লবর্ণ কিংবা লাল রক্তবর্ণের করতে হবে। পদ্মপত্র অর্থাৎ পাপড়ি কালো মানে কৃষ্ণবর্ণে চিত্রিত করতে হবে। আর সন্ধিস্থান নীল বর্ণ দিয়ে রঞ্জিত করতে হবে। তো বর্গক্ষেত্রের বাকি অংশ অর্থাৎ কালো বা কৃষ্ণবর্ণের হবে। প্রবেশদ্বার সমূহ সাদা অর্থাৎ শুক্ল বর্ণের করতে হবে। এরপর মণ্ডলের বাইরের দিকে শাস্ত্রীয় নিয়ম অনুসারে 5টা রেখা অর্থাৎ পঞ্চরেখা টানতে হবে। এই রেখাগুলি যথাক্রমে সাদা, লাল, হলুদ, কালো এবং নীল এই 5 রঙের চূর্ণ দিয়ে রঞ্জিত করতে হবে। এইভাবে সুন্দর করে মণ্ডল প্রস্তুত করে তার ভেতরে অত্যন্ত ভক্তি ভরে শ্রীহরির আরাধনা করতে হবে। শ্রীহরি বা বিষ্ণু পূজার নিয়ম বা প্রণালী সম্পর্কে জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে। আর ব্যাসদেব কথাগুলো যদি ভালো লাগে তাহলে ব্যাসদেব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।